শীত পড়ে গেছে আর নতুন নতুন সবজি আসতে শুরু করেছে, তো চলুন তাহলে বানিয়ে ফেলা যাক ভেজ ডাল। বাই দা ভাই, আমি শিলাজিৎ আর আপনারা দেখছেন শিলাজিৎ কুকিং। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, শুকনো খোলাতে সোনা মুগের ডাল ভালো করে ভেজে নিচ্ছি এবং ভাজাটা অবশ্যই লালচে করে ভাজবো, কোনো রকম তেল কিন্তু এখানে ব্যবহার করছি না ভাজার সময়। ভালো করে খুন্তি দিয়ে কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু যখন তখন ডালটা পুড়ে যেতে পারে। আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো হচ্ছে জল। ডালটা সেদ্ধ করে রাখা হয়ে গেছে, এবার কড়াইতে তেল গরম করে একে একে ভেজিটেবলগুলো ভেজে নিচ্ছি। এখানে প্রথমে ফুলকপি ভেজে নিচ্ছি, ফুলকপিটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। আমরা কিন্তু তুলে সেদ্ধ ডালের মধ্যেই রেখে দিচ্ছি। এবার দিয়ে দেবো গাজর। গাজরটাকেও ভালো করে সুন্দর করে ভাজবো, যাতে গাজরটা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ভেজে নেব। সম্পূর্ণ এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার গাজরটাকে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বিনস। বিনসও সুন্দর করে ভেজে নিচ্ছি। বিনস হয়ে গেছে ভাজা, এবার তুলে নিচ্ছি। এর সাথে আরও দুটো জিনিস আমি ভেজেছিলাম যেটা আপনাদের দেখাতে পারিনি, সেটা হচ্ছে ক্যাপসিকাম আর কিছু কাজু। এবার এখানে তেল নিয়ে নিয়েছি কড়াইতে, তার মধ্যে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, দুটো এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা, আর দিয়েছি হচ্ছে কিছুটা জিরে ফোড়নে। ভালো করে মশলাটা নেড়ে নিচ্ছি, আর তেলে সুন্দর গন্ধ হয়ে গেছে। এবার চলে গেছি আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা সাঁতলে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোর কুচনো, সামান্য হলুদ দিয়ে দিলাম, ভালো করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষে নিলে এবার দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি আগে থাকতে সেদ্ধ করে রাখা ডাল আর তার সাথে যে সমস্ত ভেজিটেবলগুলো রেখেছিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাল ফুটে উঠেছে, এইবার পরিমাণ মতন দিয়ে দিলাম স্বাদের জন্য নুন এবং চিনি। অবশ্যই নুন এবং চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, বেশি কম যে যেরকম খান সেইভাবেই দেবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো করে পেজটাতে সঙ্গে থাকবেন। এর মাঝখানে দিয়ে দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ ঘি। আমাদের ভেজ ডাল রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবার সময় হয়ে গেছে। তৈরি হয়ে গেছে ভেজ ডাল। এই ভেজ ডাল ভাতের সাথে, এর সাথে যদি একটু পকোড়া বা ভেজ পকোড়া কোনো কিছু বানিয়ে নেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু জমে যাবে।